আসসালামু আলাইকুম। একটি সিঙ্গেল পেজ ডেড লাইন, তারপরে 2 স্প্যান বিয়ার লাইনকে সিঙ্গেল পেজ কনভার্সন করার জন্য একটা স্ট্রিং শিট প্রস্তুত করা হবে, সেটা আমরা এখন দেখব। অর্থাৎ এটা হলো সিঙ্গেল পেজ ডেড লাইন, একটি 10 kV ট্রান্সফর্মার আছে। এরপরে এই যে লাল দাগ, এটা হলো এক্সাস্টিং লাইন। বিয়ার লাইন ছিল 60 মিটার করে, একটা বিয়ার লাইন, একটা বিয়ার লাইন কালো তার দিয়ে দেখানো হয়েছে। সেই বিয়ার লাইনটাকে সিঙ্গেল পেজ কনভার্সন করা হবে। তো এক্সাস্টিং পোল নম্বর আমরা লিখে নিয়েছি। সেই খুঁটিতে 50 মিটার ব্যাক স্প্যান, 35 পাশে একটা খুঁটি, A5 ডেড আছে, একটি 10 kV ট্রান্সফর্মারের ইকুইপমেন্ট, গ্রাউন্ডিং M211, এবং এই পাশে প্রাইমারি ফেজের টানা একটা E12, এবং এই বিয়ার লাইনের অপোজিটে একটি টানা E11 দেওয়া হয়েছে, এবং এই দুইটার জন্য আলাদা আলাদা অ্যাঙ্কর রড, অর্থাৎ গায়ে আইটের মধ্যে আছে F21 দুইটা। এখন বিয়ার লাইনের জন্য নিউট্রালের সাথে একটি B53 দিয়ে একটা J6 করা আছে, আর নিচে নিউ ফেজ ধরার জন্য একটা J6 দেওয়া আছে। আর তার আছে 1 নট তার একটা, 3 SSR তার একটা, অর্থাৎ এই পাশের পর্যন্ত 1 নট তার একটা, 3 SSR তার একটা। এখন এই পরবর্তী স্প্যানে যদি এইচটি লাইন করতে হয়, তাহলে আমার প্রাইমারি যে টানাটা অর্থাৎ E12 সেই টানাটা আগে রিমুভ করে নিতে হবে, না হলে এইচটি লাইন করা হলে এই টানার সাথে আমার ফেজ সংস্পর্শ লেগে যেতে পারে, বা আন্ডারবিলের সাথে এটা সংস্পর্শ, ফেজ না, আন্ডারবিলের সাথে এটা সংস্পর্শ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু সোজা লাইন, সেজন্য আমি E12টা রিমুভ করে নেব, সাথে একটা F21 রিমুভ হয়ে যাবে। এবং এখান থেকে লাইন বের করার জন্য M520 একটা নিউ দিয়ে দিতে হবে, তাহলে আমি ফেজ বের করতে পারবো। এখন এই খুঁটিতে আমরা চলে যাব এক্সাস্টিং 82-12 A1, অর্থাৎ এলটি খুঁটি। 35-6 একটা স্পেসিফিক খুঁটি আছে, সেখানে এই পাশে একটা অ্যাঙ্গেল হওয়ার জন্য E11 একটা টানা আছে, গায়ে আছে, এবং সেকেন্ডারিতে অর্থাৎ 60 মিটার আমার বিয়ার লাইন আছে, যেটা অ্যাঙ্গেল হওয়ার কারণে আমার J10 দুইটা স্থাপন করা হয়েছে। দুইটা তারই অর্থাৎ ফেজ এবং নিউট্রাল দুইটা তারই 3 SSR তার, সেটা আমি দেখাই দিয়েছি। এখন এই তারটা যেহেতু সিঙ্গেল পেজ কনভার্সন লাইন হবে, সেজন্য ছোট সাইজের খুঁটি রিমুভ করে বড় সাইজের খুঁটি আমরা দেবো, সেজন্য রিমুভ করেছি। এবং এই 60 মিটার তার রিমুভ দেখানো হয়েছে। এখন এখান থেকে J10 দুইটা J10 এর থেকে একটা J10 রিমুভ করা হয়েছে, এবং একটা নিউট্রাল তার, একটা 3 SSR তার, এক স্প্যান, একটা শুধু সিঙ্গেল তার রিমুভ করা হয়েছে। এখন নতুন খুঁটি আমরা যেটা দেব, সেটা নতুন পোল নম্বর আকারে, যেহেতু এইচটি লাইন হবে, তাহলে 12-র পরে আমাদের 13 হবে, সেই 13টা আমরা লিখে নিয়েছি। ব্যাক স্প্যান এইচটি অর্থাৎ ফেজ, আমি পি দিয়ে এখানে বোঝাচ্ছি, ফেজ তার 60 মিটার হবে, একটা 35-5 খুঁটি দিয়েছি। A2 তার অ্যাঙ্গেল দেখাই দিয়েছি যে 30 ডিগ্রি। এখন এর প্রাইমারি যেহেতু লাইন হচ্ছে, তাহলে প্রাইমারি টানা হিসেবে E12 তার অনুযায়ী দিয়ে দিলাম 1 নট তার হিসেবে, এবং F21 দেওয়ার প্রয়োজনে, যেহেতু এই একই অ্যাঙ্কর রগের সাথে এটা স্থাপন করা যাবে। এখন নতুন আন্ডারবিল, অর্থাৎ আমি এখানে একটা সিঙ্গেল পেজ তার যেহেতু রিমুভ করতেছি, আন্ডারবিল হিসেবে 60 মিটার আন্ডারবিল 1 নট তার দেখিয়ে দেবো, অর্থাৎ 3 SSR তারের পরিবর্তে আমি এখন ফেজ তার হিসেবে, আন্ডারবিল ফেজ তার হিসেবে 60 মিটার আমি 1 নট তার দেখাবো, সেজন্য 60 মিটার তার দেখিয়ে দিয়েছি। এখন পরবর্তী খুঁটিতে পরবর্তী যে কাজটা হলো, এই একই খুঁটিতে যে আর করেছি 60 মিটার নিউট্রাল, অর্থাৎ আমার আগের খুঁটিতে যে 2 স্প্যান 3 SSR তার, মানে দুইটা 3 SSR তার আছে, তার মধ্যে একটা তার আমি রিমুভ করছি, আর একটা তার নিউট্রাল আকারে আর হবে, সেটা আমি লিখে দিয়েছি। একটা তার 3 SSR তার নিউট্রাল আকারে আর করব। পরবর্তীতে টানাটা, এই যে E11 টানা, সেই টানাটাও আর করে দেব, এবং এই যে J10
একটা Z10 দুইটা Z10 থেকে একটা Z10 রিমুভ করা হয়েছে, আর একটা Z10 আন্ডারবিলের জন্য RR করে দেব। তাহলে এই খুঁটির কাজ শেষ। পরবর্তীতে যে বেয়ার লাইনের এক্সাস্টিং আছে 82-12 A2 30-6 একটা স্পেসি যথারীতি একটা টানা আছে, ডেড লাইন হিসেবে একটা F1 আছে, সেকেন্ডারি লাইনে 60 মিটার আছে এবং দুইটা J6, যেহেতু ডেড লাইন বেয়ার লাইন তাহলে সরাসরি দুইটা J6 হয়ে যাবে। এখন দুইটা তারই হলো 3SS এর তার। এর মধ্যে থেকে আমি একটা খুঁটি রিমুভ করে নিব এবং সেকেন্ডারি 60 মিটার তারের একটা তার রিমুভ করে নেব, সেটা লিখে দিয়েছি একটা 3SS এর তার, এবং দুইটা J6 এর মধ্যে একটা J6 রিমুভ করব, কারণ যখন আমি এখানে A5 করব আর একটা J6 আমার অটোমেটিক চলে আসবে। তো সেটাই আমি দেখাইছি যে 82 নিউ পোলে 82 14 নম্বর পোল 60 মিটার ফেস তার 35 একটা A5 ত্রুটি দিয়েছি। ট্রান্সফরমার যেহেতু এখন দেখাচ্ছি না, ট্রান্সফরমার দেখালে G106 হয়তো। E12 প্রাইমারি টানা দিয়েছে একটা, F21 লক দিয়েছি। এবার আন্ডারবিল, যেহেতু আন্ডারবিল আমি একটা সরাই ফেলছি, এখানে 1 নট হিসেবে আমি 60 মিটার আন্ডারবিল তার ফেজ হিসেবে দেখাচ্ছি। এখন 1 নট তার স্থাপন করলাম, কিন্তু 3SS তারটা আমি নিউট্রাল হিসেবে এখানে 60 মিটার RR করে দিয়েছি এবং E11 অর্থাৎ এই E11টা এখানে RR করে দেওয়া হয়েছে এবং J6 দুইটার মধ্যে একটা J6 আন্ডারবিল ধরার জন্য RR করে দেওয়া হয়েছে এবং সেটা দেখানো হয়েছে যে একটা সিঙ্গেল ফেজ একটা 3SS তার এখানে RR করে দেওয়া হয়েছে এবং এইখানে যে রিমুভ দুইটা খুঁটি, এই একটা খুঁটি একটা খুঁটি, সেই রিমুভ খুঁটি দেখানো হয়েছে দুইটা। E11 এখানে একটা রিমুভ হয়েছে, F1 রিমুভ হয়েছে, সেটা দেখানো হয়েছে। J10 একটা J6 এবং RR যেটা হবে 3SS তার, অর্থাৎ এই যে এখানে 3SS তার এক তার আর এখানে 3SS এক তার, তাহলে 60-60 120 মিটার তার RR দেখাইছি। J10 RR আছে একটা, J6 একটা RR। এখন টোটাল তার আমার দুই স্পেয়ার লাইনে, এটা 60 মিটার এটা 60 মিটার, প্রাইমারি ফেজ তার হিসেবে 1 নট তার দেখাইছি, সেজন্য 120 গুণ 1 120। কোনো নিউট্রাল তার হবে না, নিউট্রাল তার আমি এখানে RR হিসেবে দেখাইছি, তাইলে আমার আর নিউট্রালে কোনো প্রয়োজন নেই। এরপরে আন্ডারবিল হিসেবে নতুন তার আমার স্থাপন হবে। সেই নতুন তার এই যে এখানে 60 আন্ডারবিলের ঘরে দেখেন, এই যে আন্ডারবিল 60 প্লাস 60 120, টোটাল হলো 240। এখন স্কেচটা এখানে এঁকে দিলে এবং কনভার্সন মাইলেজ, অর্থাৎ এই 60 মিটার আর এই 60 মিটার কনভার্সন মাইলেজ মিলে 120 মিটার হবে। এবার নাম ঠিকানা এগুলো যথারীতি আগেই দেখিয়েছে, এগুলো লিখলে মোটামুটি সুন্দর একটা 2 স্প্যান LT বেয়ার লাইনকে সিঙ্গেল ফেজ ST লাইনে রূপান্তর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।